মর্নিং দর্শক বন্ধুরা, আজকে বিজয়া দশমী। আজ বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কেওনঝাড় থেকে এখন চলে যাব আমি হরিপাল। আর প্রথম এপিসোডে যে রাস্তাটা রাত্রিবেলা আমরা ক্রস করেছিলাম আনন্দপুর থেকে, অর্থাৎ ভদ্রক থেকে যে রাস্তাটা আমি ঘুরে এসেছিলাম, তো সেটা রাত হয়ে যাওয়ার জন্য খুব ভালোভাবে দেখানো যায়নি। তাই আমি আজকে কেওনঝাড় থেকে ভদ্রক এই রোড ট্রিপটা আপনাদের সামনে একটা ভিডিও করে তুলে ধরবো। খুব সুন্দর সিনসিনারি এবং সেই সঙ্গে রাস্তাঘাটও খুব ভালো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দুর্গা দুর্গা বলে আমরাও বাড়ির দিকে এগোই। সামনে দেখুন লেখা রয়েছে ঘাটগাঁও 40 কিলোমিটার। ওখানে মা তারিণী দেবীর টেম্পল আছে, তো যাওয়ার সময় প্রণাম জানিয়ে যাব। জাজপুর রোড এখান থেকে 115 আর ভদ্রক 120। ভদ্রক থেকে আবার NH-16 ধরে নিয়ে খড়গপুর হয়ে ডানকুনির দিকে চলে যাব। তাহলে চলুন জার্নি স্টার্ট করা যাক। এই হলো কেওনঝাড়ের NH মোড়। এইখানে একটা মূর্তি আছে, বুঝতে পারছি না, হয় ঝাঁসির রানী সম্ভবত হতে পারে, এখনো ওপেন হয়নি। আর এই আমি বাঁদিকে এবার ভদ্রকের দিকে চলে গেলাম। ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে রিমুলির দিকে। এটা হলো কেওনঝাড়ের মোড়। NH-49 এর দিকে ওল্ড কেওনঝাড়ের মোড়, আর এটা বোধহয় নিউ কেওনঝাড় হবে আর কি। যেমন সুন্দর রাস্তা, লেস ট্রাফিক, আর সেই সঙ্গে ফরেস্টে ঘেরা, ফরেস্ট এবং পাহাড়। এই রাস্তা দিয়ে আয়রন ক্যারি করে যে লরিগুলো, সেইগুলোই বেশিরভাগ যাতায়াত করে। বাস টাস খুব কম চোখে পড়েছে, আছে হয়তো, দেখবো আর দেখাবো বলেই এই ভিডিওটা করা। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর প্রচুর এলিফ্যান্ট করিডোরের বোর্ড দেওয়া আছে, এলিফ্যান্ট মুভমেন্ট এরিয়া। প্রচুর হাতি পারাপার করে এখান দিয়ে। পরে মা তারিণী টেম্পল, সীতাবিঞ্জি, ভীমকুণ্ড, কাঞ্ঝারি ড্যাম, এগুলো সবই এই রাস্তার ওপর। দেখুন কি লাগছে। নিজেরা গাড়ি চালিয়ে আসবেন বা ড্রাইভার নিয়ে আসবেন, যেটাই হোক না কেন, এই রাস্তাই বেস্ট হবে। 80-90 কিলোমিটার বা 100 কিলোমিটার ধরুন এক্সট্রা, কিন্তু সেটা গায়ে লাগবে না।
এই এসে পৌঁছলাম কাঁটাঘর টোল প্লাজা। 85 টাকা কাটবে, এরপরে আর আপাতত কোনো টোল নেই। আবার ভদ্রকের কাছাকাছি এই রাস্তার উপর একটাই টোল, আনন্দপুর পর্যন্ত। এরপরই সামনে আসছে ঘাটগাঁও মা তারিণীর মন্দির। এখন ক্রস করছি ঘাটগাঁও ফরেস্ট রেঞ্জ। এই রেঞ্জটা বেশ লম্বা, মোটামুটি আমার যা মনে হচ্ছে 20-25 কিলোমিটার তো বটেই। এই রেঞ্জটা খুব সুন্দর, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একটা 4 লেন হাইওয়ে ছুটে চলেছে, মাঝে মাঝে বাস স্টপ। সকালবেলাটা খুব বৃষ্টি হচ্ছিল, বোধহয় নিম্নচাপের কোনো মেঘের জেরে। এখন আপাতত একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে। সকালেও পাহাড়ে মেঘগুলো ধাক্কা লাগছিল, সেই দৃশ্য খুব ভালো লেগেছে। ওরকম দৃশ্যটা এসে পাইনি এখানে, প্রত্যেক দিনই আকাশ চকচকে ছিল।
এই রাস্তার ওপরে ঘাটগাঁও থেকে মোটামুটি অনেকটা আসার পর আনন্দপুরের কাছাকাছি পেট্রোল পাম্প পেলাম রিলায়েন্সের, সেখানে বেশ কিছুটা তেল ভরে নিলাম। আর ঘাটগাঁও থেকে কেওনঝাড়ের দিকে যেতে মোটামুটি দুপাশেই কিছু কিছু পেট্রোল পাম্প আপনারা পেয়ে যাবেন, কিন্তু আনন্দপুর থেকে ঘাটগাঁওয়ের মধ্যে ফরেস্ট রিজিয়ন তো, তাই পেট্রোল পাম্পটা একটু কম আছে আর কি। চলুন এগিয়ে যাই। এবার ভদ্রকের দিকে যাব। শালাপদা মোড় বাদিকে ঘুরে আমরা বৈতরণী ক্রস করে ভদ্রকের রাস্তা ধরবো, SH53। আর এই যে সামনের রাস্তাটা যেটা দিয়ে আমরা যাচ্ছি NH, সেটা হচ্ছে রিমুলি থেকে পানিকৈলি যাচ্ছে। পানিকৈলিতে গিয়েও NH16 আপনারা ধরতে পারেন, সেক্ষেত্রে প্রায় 40 কিলোমিটার মতো বাড়তি ঘুরতে হয়। তো সেটা না করে আমরা শালাপদা থেকে ভদ্রকের SH53টা ধরে নেব। চলুন আগে গিয়ে দেখাচ্ছি। এই শালাপদা মোড়, এইখান থেকে আমরা বাঁদিকে ঘুরে যাচ্ছি আনন্দপুরের দিকে। সামনে আরেকটা মোড় আসবে, সেই মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে যাব 47 কিলোমিটার ভদ্রক, গিয়ে NH16 মিট করব। বৈতরণী রিভার পার করে এলাম। এইবার ডান দিকে ভদ্রক, আর বাঁদিকে চলে যাচ্ছে আনন্দপুর। এটা আনন্দপুর মোড়ও বলা যেতে পারে। এই ডান দিকে এবার SH53 কন্টিনিউ করবে ভদ্রকের দিকে। আনন্দপুর মোড় ক্রস করে পড়ে গেলাম SH53-তে। এইবার এখনও যেতে হবে 45 কিলোমিটার মতো রাস্তা খুবই সুন্দর এবং আশপাশের দৃশ্যপটও অসাধারণ। দারুণ লাগছিল গাড়ি চালাতে। বেশ ফাঁকা ফাঁকা রাস্তা, দুপাশে ফাঁকা মাঠ, আর বেশ কিছুটা দূরে পাহাড়। এই জায়গাটাতে একটু দাঁড়াতেই হলো। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, আর এই অসাধারণ দৃশ্যপট আমাকে থামতে বাধ্য করলো। এখানে কিছু ফটোশ্যুট করে তারপর আবার রওনা দিলাম ভদ্রকের দিকে। রাস্তায় এসে গেল প্রচণ্ড বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই গাড়ি চালাতে হচ্ছিল। কিছু কিছু জায়গায় গাড়ি চালানো সত্যি অসুবিধে হচ্ছিল, কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেলাম ভদ্রকের মোড়ে। এখনো বৃষ্টি চলছে
এইবার আমাদের চলে যেতে হবে ভদ্রকের মোড় থেকে বাঁদিকে। সেখান থেকে আমরা NH-16 ধরে নেব খড়গপুরের দিকে। এসে পৌঁছে গেছি ভদ্রক। এইবার ভদ্রক থেকে আমরা বাঁদিকে ঘুরে NH-16 ধরে নেব, যেটা সোজা ডানকুনি পর্যন্ত চলে যাবে। আর সেখান থেকে আবার বাঁদিকে দুর্গাপুর এক্সপ্রেসে ওয়ে NH-19 ধরে আমি বাড়ি ফিরবো। তো আপাতত এই রোড ট্রিপটা কেওনঝাড় থেকে ভদ্রক, এখানেই ভিডিওটা শেষ করলাম। রুটটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন সব লোকের কাছে, আপনার বন্ধু বান্ধব চেনা পরিচিতের কাছে, আর লাইক করবেন। আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ, টাটা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারটা, সেটা হলো NH-16 ফ্লাইওভার, যেটা ডান দিকে চলে যাচ্ছে ভুবনেশ্বর আর বাঁ দিকে যাচ্ছে খড়গপুরের দিকে, বালাসোরের দিকে। আমি এখন বালাসোরের দিকে টার্ন নিয়ে নেব। এখান থেকে বাঁদিকে ঘুরে গেলাম বালাসোরের দিকে। বালাসোর, খড়গপুর, ডানকুনি হয়ে আমি পৌঁছাবো হরিপাল। এখনও 337 কিলোমিটার পথ বাকি, যেতে লাগবে 6 ঘন্টা 15 মিনিট। কিন্তু তার মাঝখানে লাঞ্চ সারতে হবে, আর আসছে জোরালো বৃষ্টি। চলুন এগোতে থাকি বাড়ির পথে। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমার সঙ্গে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও উপভোগ করতে থাকবেন।